আজ বাড়িতে রান্না করলাম চাল কুমড়ো দিয়ে সিলভার কাপ মাছ। খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে। তো ভিডিওটা স্কিপ করো না, লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে এখানে সিলভার কাপ মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর নিয়েছি চাল কুমড়ো আর কেটে নিয়েছি আলু, আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম। এরপর কড়াই বেশ খানিকটা পরিমাণে তেল দিলাম। তেলটা হালকা নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দিলাম সাদা জিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। জিরেটা একটু ফুটলে তার মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা চাল কুমড়ো আর আলু। সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আর কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ। তারপর ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। আমি লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তারপর ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। আচ্ছা, তোমরা কে কে সিলভার কাপ মাছ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। অন্যদিকে কিন্তু আমি করে সিলভার কাপ মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, সেগুলো আলাদা করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে এইভাবে রান্না করলে কি হয়েছে না, সময়টা অনেকটাই বেঁচে যায়। ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। দেওয়ার পর আমি কিন্তু এর মধ্যে দিলাম ঝাল লঙ্কা গুঁড়ো। তোমরা কিন্তু এখানে কালারের জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিতে পারো, তবে এমনি এত সুন্দর কালার এসেছিলো না, তার জন্য আমি আলাদা করে কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলাম না। আর আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কাও দিয়েছি। এবার সবকিছু দিয়ে ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে দিয়েছি। আমি কিন্তু মাঝে মধ্যে ঢেকে ঢেকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছিলাম। আর এর থেকে একটু জলও বেরিয়েছে। তারপর আমি সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে তা ভালো করে নাড়াচাড়া করছি, যাতে এটা তলে লেগে না যায়, এটা খুব তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয়ে যায়। ব্যাস, এবার আবার 10 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। ঢাকনা তুলে চেক করে দেখলাম যে সবকিছু কিন্তু ভালোভাবে কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি কিন্তু এখানে ঠান্ডা জল দিয়েছি আজকে, তোমরা কিন্তু পারলে গরম জল দিও। জলটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আমি কিন্তু খুব একটা বেশি পরিমাণে জল দিইনি, কারণ আমি একটু বেশি ঝোল রাখবো না, একটু গামাখাই ঝোল রাখবো, আমার কাছে সেটাই বেশি ভালো লাগে। তারপর আমি আরো 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পরে ঢাকনা তুলে দেখতে পাচ্ছি ঝোলটা কিন্তু ফুটছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম সিলভার কাপ মাছের পিসগুলো দেবার আরো 5 মিনিট কিন্তু আমি জাল করে নিয়েছি। তারপর এর মধ্যে দিলাম জিরে গুঁড়ো আর দিলাম গরম মশলার গুঁড়ো আর দিলাম সামান্য পরিমাণে চিনি। আর লবণটা আমি চেখে দেখেছিলাম যে ঠিক আছে কিনা। ব্যাস, পছন্দের মতো ঝোল চলে এসে নাড়িয়ে নামলে রেডি হয়ে গেল কিন্তু চাল কুমড়ো দিয়ে সিলভার কাপ মাছ। তোমরা কিন্তু রেসিপি বাড়িতে ট্রাই করতে পারো, আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তো আজকের রেসিপি কেমন লাগলো জানাতে ভুলো না। ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। বাই।